আমি আমার হাজবেন্ডকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণ হলো আমার আব্বু আম্মু আমার হাজবেন্ডকে একদমই পছন্দ করতেন না। তারা আমাকে সবসময় বলতেন, এই ছেলেটা ভালো না, তুই এই ছেলের সাথে সংসার করতে পারবি না। কিন্তু আমি আব্বু আম্মুর কথা না শুনে পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেলি। আপনারা যারা অবিবাহিত মেয়েরা আছেন তারা হয়তো অনেকেই ভাবেন বিয়ের আগে এবং বিয়ের পরের সিচুয়েশন বোধহয় সেম। আমিও তাই ভেবেছিলাম। সারাদিন হাজবেন্ডের সাথে খাবো, ঘুরবো, গল্প করব, একসঙ্গে ঘুমাবো, অনেক অনেক গল্প করব। সবচেয়ে বড় কথা, আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে আমি সবসময়ের জন্য আমার কাছে পাবো। কিন্তু আমি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে গেলাম, বিশ্বাস করেন পুরো অন্যরকম জীবন হয়ে গেল আমার। আমার শ্বশুর বাড়ির অবস্থা বেশ ভালো এবং খুব বড় পরিবারে বিয়ে হয়েছে আমার শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, ভাসুর, ভাসুরের ওয়াইফ, তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথেই থাকি আমরা। সবাই মোটামুটি ভালো ছিল, খুব ফ্রেন্ডলি ছিল। কিন্তু আমার শাশুড়িটা একটু অন্যরকম ছিল। আমাকে দিয়ে প্রচুর কাজ করাতো, এটা নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু সারাক্ষণ ভুল ধরতো, আজে বাজে কথা বলতো এবং আমার হাজবেন্ডের কাছে বিচার দিত আমার নামে। এই জিনিসগুলো আমার একটু খারাপ লাগতো। কিন্তু আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ ভালোবাসতো, সেই ভালোবাসার কাছে এই কষ্টটা কিছুই না। আমি এই পরিবারটাকে একদম আমার আপন করে নিয়েছিলাম। যেহেতু আমার হাজবেন্ড বেকার ছিল, স্বাভাবিকভাবেই আমি একটু বেশি কাজ করতাম বা আমার বেশি কাজ করা লাগতো। পরিবারের সকল সদস্যের জন্য রান্না করা, সংসারটাকে গুছিয়ে রাখা। আমার শ্বশুর ছিলেন প্যারালাইজড রোগী, একদমই বিছানায় পড়া। শ্বশুর তো বাবার মতোই, আমি বাবার মতোই তাকে টেক কেয়ার করতাম, নিয়ম করে ওষুধ খাওয়াতাম। সবকিছু বেশ ভালোই চলছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই আমি প্রেগনেন্ট হই। আমার প্রেগনেন্সির খবর শুনে আমার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হয়েছিল, আর আমার খুশি তো কোনো শেষ ছিল না। পরিবারে নতুন একটা সদস্য আসতেছে, আর আমি তো মেয়ে, মা হব, এই খুশির যেন কোনো শেষ ছিল না। আমার হাজবেন্ড শুরুতে খুশি হলেও শেষ পর্যন্ত তিনি খুশি হতে পারেননি। আমার বাচ্চা পেটে আসার সাথে সাথে তার জব হয়ে যায়। সে অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ে সে আমার কথাও ভুলে যায়। বিয়ের পরে হাজবেন্ডের সাথে গল্প করতে, মাঝে মাঝে সময় কাটাতে আমার খুব ভালো লাগতো। কিন্তু জানেন, বাচ্চা পেটে আসার সাথে সাথে আমার এই ভালো লাগা, ভালোবাসাগুলো যেন আরো বেড়ে যায়। সবসময় মানুষটাকে কাছে পেতে ইচ্ছা করে, অনেক অনেক গল্প করতে ইচ্ছা করে। কেন জানি মনে হতো মানুষটাকে সবসময় কাছে থেকে একটু দেখি। কিন্তু যতই দিন যেতে লাগলো, আমার হাজবেন্ড এই বিষয়গুলো নিয়ে একটু বিরক্ত হতে লাগলো। এই বিষয়গুলো আমাকে এত পরিমাণ